কিন্তু কতদিন কতদিন তুমি এভাবে আমাকে আঁকলে রাখবে বাবা? নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুমি তো বহুবার আমার ঘরে খাবার পৌঁছে দিয়েছো, তাই তো আজও আমি বেঁচে আছি বাবা। আপনার ঘরে চলুন, আমি আমি আজও লুকিয়ে খাবার পৌঁছে রেখে এসেছি। না, ও খাবার তুই সরিয়ে নিয়ে যাও। ওরা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। ছেলের চোখের সামনে বাবা মৃত্যুর দিকে খাবারের অভাবে ঢলে পড়বে, আর ছেলে হয়ে বাবার মৃত্যু যন্ত্রণা সহ্য করবে কি করে? তাই কি কখনো হয় বাবা? হয় না। তুমি আমাকে হ্যাঁ, বাবা বলে যখন দেখেছি, ছেলের কর্তব্যটুকু আমায় পালন করতে দিন। খোকা, তুমি আমার খোকা। আবার যদি পাগলামি করিস তোর খবর চিনতে পারে খাবো। বাহ, চমৎকার ঘন্টারাম। এখানে চাকরি করতে আসার আগে কোন যাত্রা দলে অভিনয় করে তোমার উচিত ছিল। তোমাদের সব কথা আমি বাইরের থেকে শুনে ফেলেছি। তাহলে দেরি কেন? আপনার প্রভুকে এই সংবাদটা শীঘ্রই জানিয়ে দিন। আর আপনার প্রভু প্রেমাংশু ব্যানার্জি তার মনের জ্বালা মেটাতে এই ঘন্টারামকে লাশ বানিয়ে গঙ্গার জলে নিক্ষেপ করে দিন। না, আর পিতৃতুল্য এই অসহায় বাবাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিন। এই পয়সারিনী ঝিলিককে এত ছোট করে তোমরা দেখো না দাদা। দাদা, হ্যাঁ দাদা, যে মানুষটা অন্যের প্রাণ বাঁচানোর জন্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মৃত্যুকে নিয়ে লুকোচুরি খেলে, তার বোন হওয়ার অধিকার পেয়ে আমি নিজেকে ধন্য মনে করলাম দাদা, ধন্য মনে করলাম। তোকে আজ থেকে আমি বোন হওয়ার অধিকার দিলাম। দাদা, আইনারি বোন, দাদা, আমরা দুটি ভাই বোন মিলে জীবন মৃত্যুকে তুচ্ছ করে ছড়ে বলে কৌশলে ওই বাবার মুক্তির পথ খুঁজে বের করবো। খোকা, মেরে যাচ্ছে আমার জীবনের ইতিহাস, একটু একটু করে মেরে যাচ্ছে বাবা। আমি শুধু আমার খোকাকেই ফিরে পাইনি বাবা, আমি ফিরে পেয়েছি আমার সেই হারিয়ে যাওয়া মেয়ে মামনিকে। বাবা, তুই আমার মেয়ে, আমার হারিয়ে যাওয়া মামনি। আয় মা, আয় মা। বাবা, বাবা, আপনি আমাদের আশীর্বাদ করুন। ভান করে থাকবেন, আমি আপনাকে কাঁধে করে আপনার ঘরে পৌঁছে দেবো। বাঁচতে চাই বাবা, আমি আবার বাঁচতে চাই। খোকা, মামনি, বাবা, তোরা তোরা আমাকে সুস্থ করে দে। আমি ওই প্রেমাংশু ব্যানার্জিকে বুঝিয়ে দিতে চাই, মল্লিক অ্যান্ড কোম্পানির মালিক এই সিদ্ধান্ত মল্লিক এখনো মরেনি, সে মরতে পারে না, মরতে পারে না। চলো বাবা। শয়তান প্রেমাংশু ব্যানার্জি, তোমরা রাজা বলে বেঁচে মনটাকে খুন করে তাকে ঝিলিক সাজিয়ে আমার দেহটাকে নিয়ে তোমরা জুয়া খেলায় মেতে উঠেছো। ওই খেলার ছলে একদিন তোমাদের আমি अंदर ही आपको छिलिक बीबी। अरे अंदर तो ऐसे ही पड़े और कत अंदर अंदर नहीं, तुम्हारा अंतर मतलब दिल का अंदर घुसते पड़े बहुत खूब
আমাকে বহুত ज़्यादा खुश करी। আচ্ছা সেটি আপনার বিবি আছে, हाँ আপনার বহিন আছে, हाँ बहन भी आती। তাহলে এক কাজ করুন না, আপনার বিবি আর ওই বহিনকে হোটেলের ট্রান্সফার বানিয়ে সবার মাঝে বিলিয়ে দিন। সাবধান লালু শেখ, আমার স্বামী চোখ ছোট করে কথা বলবেন। जबकि आज हमारे समस्त टाका नीचे ना दिले बिजली के लिए हम चलाया जातो। अरे भाग जा साला, तेरा बाप हमारा एक पैसा भी उधर ना साला बेईमान। সাব্বাস সেদিন, সাব্বাস, আপনি ঠিক জায়গায় ঠিক অস্ত্র প্রয়োগ করেছেন। আমার সাথে বেইমানি করে योर यहाँ पापी ना सकती। टाका जगह दिले के बिजली के लिए बिजली के তোর বিজলি हाँ আমি ভুল করে তোকে এই শয়তানদের হাতে বিক্রি করেছিলাম। আজ আমার ভুল ভেঙে গেছে, তাই তোকে আবার আমি ফিরিয়ে নিয়ে যাব। না, না। আবার আমরা রাস্তার মাঝে খাপ খেলাবো, বাবুরা বকশিস দেবে, আর সেই বকশিস তোমাকে ভরিয়ে নিয়ে এই বিচ্ছিন্ন অতীতটাকে তুমি খুন করেছো, তোমার জন্য হারিয়ে গেছে আমার মনের মানুষ বন্ধু, তাই তোমাকে আমি মনের প্রাণে ঘৃণা করি ওস্তাদ, ঘৃণা করি, ঘৃণা করি। আমার কথা শোন বেটি, আমি যে তোকে আবে চোখ সালা একদম ইল্লাহ উল্লাহ করবি না। সারা নেবো খারাপ তোর জন্য আমার টাকা গেল, পিছলে বেটিও পার হবো, তোকে আমি খুন করবো না। এই ছাগলরা, আর এই কদম আগে বাড়লে এ বোঝালেন তো পুরো চালিয়ে দেবে। সারা নেবো খারাপ আরে সালা নেবো খারাপ তো তুই আছিস। जो साला कुछ रुपयों के लिए अपना बेटी के बिक्री करे खुदी करी, उसके ज्यादा नेमो खराब ये दुनिया में कोई ना छे। ঠিক বলেছিস মানুষ, ঠিক বলেছিস। পিছলি আমার নিজের বেটি না হলেও ওকে আমি বেটির মতো করে মানুষ করেছিলাম, তাই তো সেদিন ওই বেটি আমার হাত ধরে বলেছিল, ওস্তাদ আমি তোর বেটি আছি, টাকার নামে তুই আমায় বিক্রি করেছিলে। কিন্তু কিন্তু আমি সেদিন লোভে অন্ধ হয়ে টাকার লোভে ওই বেটিকে তোদের মতো পশুর কাছে বিক্রি করেছিলাম। ওরে বিজলি বেটি, তুই ভাবিস নি আবার তোকে তোর পরিচয় দিয়ে আমি ফিরিয়ে নিয়ে যাবই যাব। साले बेवकूफ कहीं का आपके रुपया ने मौज बना दे। ओ साला तू तो बंगाली अच्छी और हमें मारोरे अच्छी बिजनेस का बिजनेस के तो हमारे कच्चे छोटा बच्चा कौन हो भाई तुम? আমি ব্যস্ত ঠাকুর আছি, क्या? বুঝতে পারলে বুঝাই দেগা। আমার চাকরি এখানে না, মানে আমার বউ এখানে চাকরি করে, তাই তো আমি তার সাথে দেখা করতে আসি। क्या तुम्हारा बीवी? আর বিবি
একদম খালি করিয়ে দেবে। हाँ बैनर्जी सब क्या है? इस मुकन का मालिक আছে। তুই তারা চাকর है? বল, ওই জন্যই তো আমার বোকার মতো क्या बोला? ওসব তুমি নাই বুঝেগা। আমি ওই সব চাকর বাকরদের সঙ্গে কথা নেই বলতা। বুঝা? আমার মালিককে ডাক দাও। আমার জরুরি দরকার থাকতা। अबे साला बुड्ढा, यहाँ से फांसे ना हमें भागिए देवे। क्या बोला? साला बोलेगा? আমাকে শালা বলেগা? এই তুমি কি আমার ভগ্নী পতি? কে আমার শালা বলেগা? শালা তোর বাপ, শালা তোর মা, শালা তোর গোষ্ঠী। শালা। ওকে যদি না ওই চাকরি থেকে তাড়াতে পারি, বামুনের বেটাই নয়। ওটাকে ধর ধরে বাইরে বের করে দিন সার্জির। কি বলা? হাত ধরে গেলা। আরে মুখের বুল্লু পা হ্যাঁ। এই, কে তোমায় ডাকতা? ডাকতা? আমার বউ এখানে চাকরি করতা? শালা, ওই বউকে বলে যদি না তোদের চাকরি খায় না। ए साला, ये तुम पागल का है। बनर्जी साहब, ব্যানার্জি সাহেব? তুমি? ব্যানার্জি সাহেব? আমার চিনতে এতটুকু ভুল হয়। এমন পোশাকের মতো সাহেব, না মানে ওই সাহেবের মতো পোশাক, আর কার্তিক ছাড়া ময়ূরের মতো চেহারা। ব্যানার্জি সাহেব ছাড়া কেউ হতেই পারে না। কোর্ট চিড়িয়াখানা থেকে উঠে এসেছিস? চিড়িয়াখানা তো চিড়িয়াখানা উঠি। আর তো চিড়িয়াখানা। তাহলে এখানে কি চাই? আগে আমার বউ এখানে চাকরি করে। কোনো বিবাহিত মহিলা তো এখানে চাকরি করে না। আগে আমাদের এখানে বিয়ে হয়নি। তবে কি নাম তোমার বউয়ের? আগে আমার বউ তো অনেক না। কেউ বলে বিজলি, কেউ বলে ঝিলি, আর আমি বলি না। साला बुड्ढा कहीं হুজুর, আপনার এই চাকরটার বড্ড অভ্যেস করা। ওটাকে এখনই তাড়িয়ে দিন, নাহলে কিন্তু আমি আমার টুনটুনিকে নিয়ে এটা নিয়ে চলে যাবো। अबे हट साला, তখন থেকে সালে খালি কাই জিকির করছে। গেল রে! কোমরটা ভেঙে গেল রে! ঘরে গিয়ে বউকে দিয়ে মালিশ করিয়ে নিস কেমন? দেখে নেবো! তোদের সব জায়গাকে দেখে নেবো! ও গো! ও গো, আমার টুনটুনি গো! এই কোমরের বাচ্চারা আবার শোরটাকে না, না, না। এই শুয়োরের বাচ্চারা আমার কোমরটাকে ভেঙে দিয়ে গেল। দেখে নেবো! ऐसा एकदम पागल आदमी আছে। हाँ बनर्जी साहब, আমি আপনাকে একটু বাত বলি। আপনি कुछ मालूम করবে না তো? বলুন। আমি বলছিলাম কি এই ছেলে বিবির যৌবন নিয়ে আপনার दिल का पूजा हुआ, मगर मुझे कोई प्रसाद न मिला। अरे साहब, हम दोनों तो दो कच्चे क्या हैं? প্রেমাংশু ব্যানার্জি তার বিজনেসে কোনো ধস্তি তস্তি রাখে না। তবে একটি আপনাকে চান্স আমি দিতে পারি। আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই, আর যে কটি শেয়ার কিনবে তাকে 24 ঘন্টার জন্য পুরোপুরি দিয়ে দেব এই শহরের সেরা সুন্দরী ঝিলিক রানী। हमें मिलने में ঝিলিক की को पाने के लिए ये सोच लिया मुझे दे दीजिए बनर्जी साहब।
করবে। কইগো কইগো বাবুরা, সেই যৌবনের নিলাম আসরে যে যোগ দিবে এগিয়েছ, জিততে পারলে সে আর সুযোগ পাবে, সেই সঙ্গে পাবে এই ছেলের সুন্দরের রূপে পুড়ে মরার সুযোগ। এই এই শুরু হলো যৌবনের নিলাম। 5,000 रुपया लगाने নিলাম পাঁচ, अभी पूरा 8,000 টাকা দেবে। আমি 10,000 দেব। আমি পুরো 20,000 রুপিয়া দিবে। আরে আমি পরমেশ্বর আগুরবান আছি। हरी नमस्ते बैनर्जी साहब। तो इस यार नहीं चला, ये छिलिक बीवी को लिए अभी सारा किससे आती है। ये बैनर्जी साहब, अरे बहुत शुक्रिया। अरे हसन छिलिक बीवी हमारा पास हसन। আরে নিলাম 20,000, নিলাম 20,000। अभी 21,000 देवे बिलाची साहब। 25,000 দেবো বিরাট সাহেব। अभी 50,000 रुपया देवे। अभी 50,000 200 देवे। আমি তার আছে, এটা আমার জীবনে থাকছে। সেটা আমার। আমি 50,500 টাকা দেব। अरे साहब ये सब क्या 100 रुपया लगता है। अरे कम से कम 10-20,000 तो लगाओ। আপনারা কিছু বলা যায়? আরে কেন না বলবে বৈরাজি সাহেব, আরে কেন না বলবে? अरे शेयर को जाता, अरे वो छिलिक बीवी के लिए हमें लाखों रुपया भी देवे। हाय शेरों, মিস্টার আগরওয়াল, आओ আমি আমার সারের শিকার ছেড়ে দিয়েছি। বাবাকে আমি সহজে ছাড়বো না। हरे पहले थोड़े तो सब, हरे बाद में तो छोड़ लेगा। लेकिन लालू थे तुमको छोड़ भी लो अग्रवाल। अच्छा तुम्हें मारवाड़ी अच्छो, हाँ अच्छे। हमें मारवाड़ी अच्छो। अच्छा बिजनेस का ट्रिक से हमें जरूर दिखाने हाँ। हरे लीजिए बनर्जी साहब, हरे लीजिए। हरे इसका अंदर लाखों रुपया अच्छी और शेयर का कागज पर अरे मुझे दे दो। नहीं मिस्टर अग्रवाल, अपनी आवाज शेयर से बहुत दूर पड़ गई। अच्छा हुआ इन्हें भी पूरा 24 घंटा पूरा अवसर हो गया। अरे हसन छिलिक बीवी, अरे अरे हामी तुम्हाके प्यार भी दीबे, हम प्यार भी दीबे। अरे तुम चाहे तो हम तुम्हारा सिंदूर भी पराबे। এই ঝিলিক আগুনের গোলা আছে, আর সেই আগুনে হাত দিলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। দেবাংশু ব্যানার্জি আমাকে সামনে রেখে তার শেয়ারের দামটা বাড়িয়ে নিয়েছে বলে ভেবো না আমি আমার দেহ যৌবন সব তোমার কাছে বিলিয়ে দেবো। চলি, গুড বাই। আমি তোমাকে যেতে দেবো না ছিলিক বিবি। তবে রে শয়তান। তুই তোর মনের মানুষটাকে চিনতে পারলি না বুঝলি?
আজ কলঙ্কের গালিতে কালো হয়ে গেছে রে বঙ্কু। তাই তো আমি তোকে ফিরিয়ে দিয়েছিলাম। আরে ভালোবাসায় কখনো কলঙ্ক লাগে না রে। তুই আমায় এখান থেকে নিয়ে চল বঙ্কু, এদের লালসার মাঝে আর আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি না। নিয়ে যাবো রে বিচরি, নিয়ে যাবো। আমি শীঘ্রই তোকে খান থেকে নিয়ে যাবো, কিন্তু তার আগে ওই প্রেমাংশু ব্যানার্জি আর লালু শেঠকে আমি নিজের হাতে খুন করবো। তার আগে ওই প্রেমাংশু ব্যানার্জিকে আমি ভিখারি বানাবো। বঙ্কু তুই আবার আমি তোর নারীত্বের অসম্মান দেখছি, আমি কোনো কিছু বিনিময়ে ফেলতে পারিনি রে। তাই ওরা যখন তো সর্বনাশ করতে উদ্যত হয়েছিল, আমি নীরবে সব কিছু সহ্য করেছি। আর তার প্রতিদান দিতে ওদেরকে খুন করে আমি তোকে এখান থেকে নিয়ে যাবো। আমি তোকে এখান থেকে তাই হবে রে বঙ্কু, তাই হবে। আমি তোর জন্য আজীবন অপেক্ষা করে থাকবো রে বঙ্কু, আজীবন অপেক্ষা করেই থাকবো। কোথায় গেল সে? চলে গেছে স্যার। ওহ মাই গড, পুরো জাল টাকা। কি হয়েছে স্যার? এই শয়তানটা আমাকে ঠকিয়েছে, পুরোটাই জাল টাকা। চোরের উপর বাটপাড়ি হয়ে গেছে স্যার, আর কোনো উপায় নেই। শয়তান পরমেশ্বর আগরওয়াল, শেষে আর তোমাকে আমি ভোগ করতে দেব না। তার আগে তোমায় আমি শেষ করে দেব। আমার উপরটা না, উপরটা নয়। তোমায় পেয়েছি আমি, মনে হয় এ যেন স্বপ্ন। স্বপ্নের রং মেখে রাখবো তোমায়, ছুঁয়ে ছুঁয়ে আসে মধু লাগলো। মনে হয় এ যেন স্বপ্ন। স্বপ্নের রং মেখে রাখবো তোমায়, ছুঁয়ে ছুঁয়ে আসে মধু লাগলো। আমিও কি তোমায় ছেড়ে বাঁচতে পারবো শেখর? তোমার অপূর্ব প্রেমে বর্ষে আমার হৃদয়ে যেন এক রোমাঞ্চ শিহরণ যাচ্ছে। তোমাকে কাছে পেতে আমার তৃষ্ণার্ত হৃদয় যেন ব্যাকুল হয়ে উঠেছে। তোমায় ভালোবেসে তাই তোমার আমার তোমার স্মৃতির শীতল মুছে দিয়ে আমি নতুন করে পড়ে দেবো আমার ভালোবাসার সিঁদুর। তখন আমি হয়ে যাবো
মা কালী সেজে উলঙ্গ হয়ে আমার বুকে পা তুলে দাঁড়াও। উপস্থিত ভদ্র মহাশয়গণ, এবার মা কালীর দর্শনটা করে নি। পক্ষে মাদাম করতে তো লজ্জা করছে না? লজ্জা কিসের বন্ধু? ছি 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 ছি, মদের নেশায় আজ তুমি সম্পর্কটা ভুলে গেছো, ভাইকে বলছো বন্ধু। বিকৃত প্রেমের নেশায় মাতাল হয়ে তুমি যদি ভাইয়ের মতো দেওরকে লাভার সাজিয়ে দেহের ক্ষুধা মেটাতে পারো, আর আমি ভাইকে বন্ধু বলাই কি খুব বেশি অপরাধী হয়ে গেলাম বৌমা? তুই বুঝতে পারছিস না, তোর প্রচন্ড নেশা হয়েছে, আর নেশার চোখে তুই আমাদের ভুল দেখেছিস। আচ্ছা, বড় বৌদির মতো আমি মায়ের মতোই ভালোবাসি। সেই জন্যই তো মায়ের মতো বৌদির কোমর জড়িয়ে ফেলে বলি, মাই ডার্লিং, তোমার ফিগারটা কি সুন্দর। আমার লাল মেয়েটা ভালো লাগে। মেজদির মুখ চেয়ে আজকের অপমানটা আমি সহ্য করি না, কিন্তু আর কোনোদিন নয়। যাও পিউলি যাও, তোমার শেখর রাত করে তোমার জন্য তোমার ঘরে অপেক্ষা করছে। ওকে তোমার একটু বিকৃত প্রেমের ভালোবাসা দিয়ে একটু শান্ত করে দাও। তাই তো, যে স্বামী তার স্ত্রীর চাওয়া পূরণ করতে পারে না, তাকে স্বামী বলে ভক্তও আমার লজ্জা করে। এ আমি কি শুনছি বিমলে, তুমি নাকি এখন ওর সঙ্গে প্রেম করছো? শেখরের মতো একটা আনাড়ি ছেলে যে প্রেমের মানেই বুঝে না, তার সঙ্গে প্রেম করবো আমি? এখানে তোমার বিশ্বাস হয় কৈলাস? না মানে আসলে ওর প্রতি মাসের মাইনেটা হাতে পাওয়ার জন্য ওকে না মৃত্যু প্রেমের লোক দেখায়। সত্যি বিমলে, তোমার কোনো তুলনাই হয় না। এবার তুমি আমাকে খেলা করতে চাই, তার তো বড় ভয় হয় ওই শেখরকে নিয়ে। ও যদি মিথ্যে ভালোবাসাটাকে সত্য ভেবে ও আমায় না বিমলে, তার এই শেখরকে আমি গুলি করে মারবো। কিন্তু আর কতদিন তোমাকে আমি একান্ত আপন কাছে পাবো কৈলাস? তুমি তোমার সব দিবি, আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করো, তারপর আমি নিজে এসে আমি তোমাকে আমার ভালোবাসা রঙে রাঙিয়ে তোমাকে বরণ করে দেব। সত্যি বলছো কৈলাস? হ্যাঁ বিউলি, তুমি তো আমার সব। আমার সুন্দরতা বুঝে নিয়ে যে কষ্ট তুমি সহ্য করেছ, তার বিনিময়ে আমি খুব শীঘ্রই আমি তোমাকে নিজের কাছে উজাড় করে দেব। কৈলাস, আমার কৈলাস, मैंने प्यार तुम्ही से किया है, मैंने दिल तुम्ही से किया है, अब जाए दो जाए मैं दुनिया से जाना दो, मैं किसी में प्यार करो, मैं दुनिया से जाना दो, मैं किसी में प्यार करो, मैंने प्यार तुम्ही से किया है, मैंने दिल तुम्ही से किया है, अब जाए दो मैं दुनिया से जाना जानो, मैं किसी में प्यार करो, मैं दुनिया से जाना जानो, मैं किसी में प्यार करो। ভাস্কর! তুই কোথায় রে হতভাগা? কতদিন আমি তোকে দেখি, একটু চোখের দেখা দেখার জন্য কতবার আমি ওই দেওয়ালটার পাশে এসে দাঁড়িয়েছি, কিন্তু দেখবো কেমন করে?
যে বাড়িটার মাঝখানে একটা দেওয়াল তুলে দিয়েছে। ওরে হতভাগা, রক্তের সম্পর্ক কি ওই তুচ্ছ দেওয়ালের বাধা বাড়িতে চায়? তাই আমার অলক্ষে লুকে লুকে আমার ভাস্করের সঙ্গে দেখা করতে এসেছি। ভাস্কর, এই ভাস্কর, ভাস্কর ডাকি। আমি রে ভাস্কর, আমি তোর বর্দা। বর্দা, কোথায় বর্দা? কোথায় তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? এই তো রে, আমি দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছি। দাদা, অমনি করে তুই আর আলাদা হয়েছিস তো কি হয়েছে? এখন তো অধিকাংশ সংসারে ভাইয়েরা এইভাবে বেঁচে আসছে। তার জন্য কি দুঃখ করতে আছে ভাই? এই দেখ না, আমি কাঁদিনি তো। আমি কাঁদবো কেন রে? আমি যে তোর বড় দাদা। আমার ঠিক কাঁদতে দাদা, দেখি দেখি কদিনেই তোর মুখখানা একেবারে শুকিয়ে গেছে। কদিন ভালো করে পেট ভরে তুই খাচ্ছি বুঝি। তুমিও তো অনেক রোগা হয়ে গেছো দাদা। আর আমার জন্য বুঝি তুমি দিন রাত কাঁদছো বড়রা? আমার কথা ছাড়ে না, আমি আর কদিনই বা বাঁচবো। তোরা সুখে থাকলে তাতেই আমার সুখ রে ভাই। দাদা, আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি। তুমি যে কত সুখে আছো দাদা, তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। আর আমার বৌদিও কি তোমার মতো এত সুখে আছে দাদা? তোর বৌদি ভালো নেই রে ভাস্কর। কি হয়েছে আমার বৌদি? দিন রাত জ্বর হয়, খুব খুব করে কাশে, আর ওই কাশির সঙ্গে রক্ত ওঠে। ডাক্তার দেখিয়েছো? পয়সা কোথায় পাবো সে ডাক্তার দেখাবো? তোদের কোথায় তো কবে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তোর বৌদির যা সোনা দানা ছিল সেসব বিক্রি করে আমি পেট ভরিয়ে আমি দেবো দাদা, যত টাকা লাগে আমি দেবো। না ভাস্কর না, তোর সংসারে থাকতে তুই আমার সংসারে কেন টাকা অপচয় করবি বাবা? দাদা, অল্পনা তার হাতের কঙ্কন জোড়া বিক্রি করে সে বৌদিকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে। সারা জীবন তুমি আমাদের দিয়েই গেলে বর্দা, বিনিময়ে কিছুই নিলে না। নেব নেব রে হতভাগা নেব। কারো কাছে না নিলেও আমি তোর কাছ থেকে নিশ্চয়ই নেব। কবে নেবে দাদা, কবে নেবে? আমি যে দেবার আশায় দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। যেদিন যেদিন ওরা চতুর্থমায় চড়িয়ে আমাকে সকাল কাটতে নিয়ে যাবে, সেদিন সেদিন তোর হাত দুটো দিয়ে আমার মুখে তার দিবি রে ভাই। তোর কাছে আমি আর কিছুই চাইবো না রে ভাস্কর, আমি কিছুই চাইবো না। কে ওখানে কাঁদছে? কেউ নয় তো। চোখে আমি দেখতে না পেলেও কানে আমি কষ্ট শুনেছি। তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলে। সাক্ষর না, আমি তো একটুও কাঁদিনি। ওই হতভাগা ভাস্করই তো আমাকে দেখে হাও মাও করে কেঁদে উঠলো। আমি ওকে স্পষ্ট করে বলে দিয়েছি, তো আমার কেউ নয়, কেউ নয়, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দাদা, নিজের শখে আর কত লুকোচুরি খেলবে বর্দা? রোজ তুমি বেস্তা চলে লুকিয়ে লুকিয়ে কাঁদো,
কেন বর্দা কেন? যারা তোমার কথা একটু ভাবলো না তাদের জন্য কেন তুমি কষ্ট পাও? কে বলেছে? কে বলেছে আমি ওদের জন্য ভাবি? আর ভাবি ওই হতভাগী আলপনা তার জন্য। আমার জন্য বুঝি ভাবো না? তুমি উঠে এসেছো? ডাক্তার বাবু কি বলেছে আলপনা? ডাক্তার বাবু বলেছে বৌদি। তোমার কি হয়েছে? ডাক্তার বাবু বলেছে আমার কিচ্ছু হয়নি, খুব শীঘ্রই আমি ভালো হয়ে যাব। বলো বড় বাবু বলো, ডাক্তার বাবু কি বলেছে তুমি আমাকে বলো। তোমার কি হয়েছে বড় বাবু? বৌদির যক্ষা হয়েছে না। আমার তো চুষনি। আমার উপরে তোমার এত অভিমান বড় বাবু, স্বামী হয়ে তোমাকে উপযুক্ত চিকিৎসা করাতে পারিনি বলে। দেখো না, তোমার উপর আমার কোনো অভিমান নেই। ডাক্তাররা অনমন অনেক কথাই বলে থাকে, সব কথাকে সত্যি হয় না। তুমি দেখিনি না আমার কিচ্ছু হয় না। আমার তো কি হয়েছে? আমার এই মায়ের চিকিৎসার জন্য আমি না রাস্তায় রাস্তায় করবো। করে না, তোকে আমি ভিক্ষে করতে দেবো না। বাধা দিও না বর্দা, তুমি আর আমাকে বাধা দিও না। আজ আর আমাদের রাত্রের আবির্ভাব তো মানাই না। খিদের জ্বালায় নয়, আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাবুদের কাছে দু হাত পেতে ভিক্ষা করে বলবো, বাবু মশাইরা আমাকে আমাকে কিছু ভিক্ষা দিন বাবু। আমাকে কিছু না। তাই চলো স্বাক্ষর ভাই, তাই চলো। তুমি তোমার বহুদিন জন্য ভিক্ষা করবে, আর আমি আমার ওই মায়ের উদ্দেশ্য করে ভগবানকে বলবো, ও দয়া মানুষের পরিচয় যার আছে কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয় কোনদিন আঘাত করে, কেন যে আঘাত শুধু সরে যায়, বলো তোমার সেই সম্বলটুকু আজ পথের দুলোয় হারিয়ে গেল, তাহলে তুমি আর কেন সংসার কান্ডারি খুঁজে তুমিও আমার ঝাঁপিয়ে পড়ো ওই অভাবের সমুদ্রে? ভুলে যাও তোমার অতীতের পরিচয়, আজ থেকে তোমার নূতন নাম হলো
তুমি একজন রাস্তার ফেরি। খাবার পৌঁছে দিয়ে যান। বলবো না, আমার জীবন চলে গেলেও আমি বলবো না। বলবি না? না, বলবো না। ওই মানুষ রূপী জানোয়ার, তোদের পাপের তরি একটু একটু করে পূর্ণ হয়ে যাচ্ছে। এবার ঝড় উঠবে, সেই ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে যাবে তোদের মতো জানোয়ারদের অস্তিত্ব। এই বৃদ্ধ উন্মাদটার জন্য আমি বেশি সময় অপচয় করতে চাই না। ভেবেছিলাম ও লুকিয়ে রাখা মেয়েটাকে ধরে এনে ওরই চোখের সামনে উলঙ্গ করে নাচাবো, তাই ওকে বাঁচিয়ে রাখলাম। আমার মনে হয় এতদিনে কারো না কারো খাওয়ার হয়ে গেছে। মাংস বেরোচ্ছি, তুই আমার সর্বস্ব লুট করেছিস, আমার সংসারটাকে ভেঙে কট্টর করে দিয়েছিস। তোকে আমি ছাড়বো না, তোকে আমি 12টার পর ওটাকে 10 তলা থেকে ছুড়ে নিচে ফেলা। আমাকে বাঁচতে দাও। একদিন আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনে আমার কোম্পানির ম্যানেজার বানিয়েছিলাম। তার প্রতিদান স্বরূপ তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। মনে পড়ে তোমারই চোখের সামনে তোমার মেয়ে আলপনাকে বিয়ে করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম। সেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। তারই প্রতিশোধ নিতে আজ তোমার এই শাস্তি। নিয়ে যাও। তুমি সর্বনাশ হয়ে গেছে। এখানকার প্রত্যেকটি ঘটনার সিআইডি মারফত নিয়মিত পুলিশ স্টেশনে পাঠাক চলেছে। পুলিশ অপরিচিত হামলে আপনার হোটেল মুড়ির আন্ডারগ্রাউন্ড থেকে সমস্ত মাল বের করে আপনার হোটেল মুড়িকে সেট করে দিয়েছে। তাহলে ইন্সপেক্টর শেখর হোসেন কি করছে? কেসটা হায়ার অফিসার চেক আপ করেছে স্যার। তাছাড়া সেদিনের শেয়ারটা হাতছাড়া হওয়ার জন্য ঘোষাল আপনার উপর একটু অসন্তুষ্ট। এখন আমি কি করবো? আমার মাথায় কিছু আসছে না। আমার মনে হয় স্যার ওই চৈতালি ভিটাতেই লুকিয়ে আছে পুলিশের কোন গুপ্তচর। তাই বলছিলাম অযথা একটা খুন করে চাঞ্চল্যের সৃষ্টি করাটা মনে হয় ঠিক হবে না। আলিয়া, ওটাকে তুমি ধরে ঘরে নিয়ে যাও। আর বেশি চেঁচামেচি করলে ওকে কোকেন ইঞ্জেকশন দিয়ে বোম পাড়িয়ে রাখবে। যাও। আরেকটা কথা, ওর ঘরে 24 ঘন্টা তুমি নজর রাখবে। আর যে কেউ খাবার দিতে এলে সরাসরি তুমি শুট করবে। যাও, নিয়ে যাও। চলাই বলছি। না না, আমি যাবো না। আমি মুক্তি চাই। আমাকে তোমরা মুক্তি দাও, মুক্তি দাও। চলাই চলাই এবার কি করবেন স্যার? আমার মতো কিছু আসছে না। আমার একটা শক্ত খাঁটি, আর সেই খাঁটি কিনা একটা কথা বলবো স্যার। বলো। আমার মনে হয় ইন্সপেক্টর শেখর ইচ্ছে করলে কেসটাকে অন্যভাবে সাজিয়ে
ওই কঠিন মনকে বাঁচিয়ে দিতে পারে। তাই বলছিলাম, ওকে যদি খুশি করে দেওয়া যায়। কি করে, কিভাবে ওকে খুশি করব? কিভাবে? ওই ইন্সপেক্টর শেখর ঘোষাল ঝিলিকের প্রতি বিরাট আসক্ত, তাই ঝিলিককেই আমি ঘরের দিকে ঠেলে দেব। এত দুঃখের মাঝেও আপনাকে একটা আমি আনন্দের সংবাদ। আনন্দের সংবাদ? Yes, sir! খুব শীঘ্রই আমি আপনাকে আরো দুটো ঝিলিক উপহার দেব। দুটো ঝিলিক? Yes, sir! একটা হলো ইনকাম ট্যাক্স অফিসার ভাস্কর ঘোষালের আধুনিক আস্তি পিউনি, আরেকটা হলো নীলাম্বর ঘোষালের পালিতা বোন আলপনার বুকে আমি নতুন করে আঁকবো প্রেমের আলপনা। যৌবনে রয়ে রয়ে খেলবো আমার কামনার হোলি। বিনাজি সাহেব, বিনাজি সাহেব, सरजी नाराज हो गया बिनाजी साहब। কি হয়েছে? আমি একদম বরবাদ হয়ে গেছি। কি হয়েছে सरजी? वो सारा पुलिस लोगों हमारा एकदम सर्वनाश करिए दिए थे सरजी और हमारा 20 लाख पाउंड शुगर को अटक करिया छे। और मिस्टर के माइकल को माल देबो बोले उससे 5 लाख टका एडवांस लिए थी। मैं क्या करूंगा, मेरा दिनों को पास माल कुछ माल भी नहीं आछे। আরে মালনা আছে টুটাতে কি হয়েছে? আরে আরে আপনি আমার রুপিয়া वापस করিয়ে দিন। আরে আদার্স পার্টি আরে ভিজিট করিবে। আমি একদম ফকিরি গাড়ি নিয়ে গেছিলাম। সারা সুরতি বাচ্চা বলে একদম বরবাদ করিয়ে দিয়েছে। আরে ও বাত শুনে আমার কিছু ফায়দা হবে না। আরে আমার রুপিয়া আরে রিটার্ন করিয়ে দিন। मुझे 1 हफ्ता टाइम दीजिए माइकल साहब। আরে খপ্পা তো আরে বহু জায়গা আছে সেটি আমি 1 ঘন্টা भी টাইম দিবে না। আরে আমার ইসে ওয়াক্ত আমি রুপিয়া भी নেবে। बिनाजी साहब, मुझे बात ही नहीं दे बिनाजी साहब। আমি আপনার दोस्त আছি, कम से कम इस दोस्ती के लिए कुछ हेल्प करें तो। मैं आपका पास हाथ जोड़ता हूँ, मैं आपका पास ঠিক আছে सरजी, আমি আপনাকে 5 লাখ টাকা দেব হোটেল স্টাফকে সাথ বাধা রেখে। তবে 1 মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে 7 স্টার হোটেলটা কিন্তু পুরো আমার হয়ে যাবে। ये हमारा ऐसा हाल देखे वो बेनर्जी भी बहुत फायदा लुटे लीलो तो ले साला हम मरवारी बच्चा छी। एक महीने के अंदर तुझे एकदम साफ करिए देंगे। আরে বাঙালি আর্মি বহু ডেঞ্জার আছে। আরে আপনি কিছু চিন্তা করিবেন না। আরে 1 ঘন্টা পর আমি আবার আসিবে। আরে আপনি মাল রেডি রাখবেন, আমি রুপিয়া নিয়ে আসবে। আরে আরে এখন সিগারেট পিয়েন, সিগারেট পিয়েন। बहुत खूब, बहुत खूब।
তাই তো একটা জানোয়ারকে আমি খুন করেছি, এখন আর একটা জানোয়ার আছে। তার আগে ওই জানোয়ারটাকে আমি এই গাড়ি সাজাবো। সেভেন স্টার হোটেলটা আমার নামে লিখে দিন স্যারজি। বসে বসেই ঘুমাচ্ছে। আমার 5 লাখ টাকা আমার মায়ের চিকিৎসা দিল, আমার কিছু ভিক্ষা দিল বাবু, কিছু ভিক্ষা দিন। দয়া করি 2-1 টাকা ভিক্ষা দিয়ে যান বাবু, দয়া করি 2-1 টাকা ভিক্ষা দিয়ে যান বাবু মশাই, বাবু মশাই, বাবু মশাই, বাবু মশাই,
করে